প্রত্যেক দিন আমাদের কথা আপনারা শোনেন। আমি আপনাদের কাছে কয়েকটি কাজের কথা বলে আমার কথা শেষ করতে চাই। যদিও মিডিয়া আছে, তবুও আমি বলি যে ভারতীয় জনতা পার্টির এবারে যে প্রাইমারি মেম্বারশিপ হয়েছে, এবারে একেবারে অদ্ভুতভাবে প্রত্যেকের কনসেন্ট নিয়ে, তার ছবি নিয়ে, তাদের ইলেকট্রনিক সিস্টেমে ফর্ম ফিল আপ করে তাকে মেম্বার করা হয়েছে। প্রায় 50 লক্ষ পশ্চিমবঙ্গের প্রাপ্তবয়স্ক জনগণ এবারে ভারতীয় জনতা পার্টির 27 অক্টোবর থেকে শুরু হওয়া সংগঠনের মহাপর্বে তারা প্রাইমারি মেম্বার হিসেবে নাম নথিভুক্ত করেছেন। প্রায় 50,000-এর কাছাকাছি অ্যাক্টিভ মেম্বার হয়েছেন, যেটা ভারতীয় জনতা পার্টিকে সমৃদ্ধ করবে। আমি ডক্টর সুকান্ত মজুমদারের সঙ্গে একমত। 21-এ নির্বাচন পরবর্তী হিংসাতে আমাদের পার্টির বুথ লেভেলকে, শক্তি কেন্দ্র লেভেলকে, ওয়ার্ড লেভেলকে, পঞ্চায়েত লেভেলকে বেছে বেছে তরুণ প্রজন্মকে আজকে যেভাবে নারকীয় অত্যাচার করেছিল, তাতে সংগঠনের নিচের তলার স্ট্রাকচার কমপ্লিটলি ভেঙে গুড়িয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, তার জিহাদি বাহিনী এবং তার পুলিশ প্রশাসন। 1 লক্ষ যুবক তারা বিজেপি করার জন্য ঘর ছাড়া হয়েছিলেন। 57 জন শহীদ হয়েছিলেন 2 মাসের মধ্যে, যার মধ্যে মগরাহাটের প্রার্থী মানস সাহা পর্যন্ত ছিলেন। আজকে 21-এর সেই ভেঙে দেওয়া, গুঁড়িয়ে দেওয়া, একেবারে পিষে দেওয়া সেই যে নিচের তলাকে ধীরে 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 আপনারা পার্টির একনিষ্ঠ কার্যকর্তারা, পার্টির যারা ভালোবাসেন, তারা সবাই মিলে নতুন করে তৈরি করেছেন বলে আজকে 50 লক্ষের কাছাকাছি পার্টি মেম্বারশিপ তৈরি করতে পেরেছে। যা আমাদের এখনো লক্ষ্য পূরণ হয়নি। আমি প্রকাশ্যে হলেও বলবো আপনাদের, আমি ইনডোর মিটিংয়েও বলেছি যে পার্টির কর্মসূচির ব্যাপ্তি সব জায়গায় ছড়িয়ে দিতে হবে। দীঘা থেকে দার্জিলিং, কোচবিহার থেকে কাকদ্বীপ, শুধু কলকাতা কেন্দ্রিক করলে হবে না। সব এলাকায় পার্টির কর্মসূচির ব্যাপ্তি বাড়াতে হবে। পার্টি কর্মসূচিতে এলাকায় সংখ্যা ব্যাপকভাবে আনতে হবে। পার্টি মেম্বারদের বাইরে জনগণকে যুক্ত করতে হবে। রাষ্ট্রীয় এবং স্টেটের যে ইস্যু আছে, তার সাথে সাথে লোকাল ইস্যুতেও ব্যাপক দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে হবে। 11,000 নির্বাচিত পঞ্চায়েত, তাদের সঙ্গেও পার্টির নিবিড় সংগঠন গড়ে তুলে একসঙ্গে এই তোষণ, দুর্নীতি, পরিবারবাদী পার্টিকে উপড়ে ফেলার জন্য আমাদেরকে আরো সংঘবদ্ধভাবে কাজ করতে হবে। আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ, তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, যে সরকার সংকল্পপত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে। কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে 1 বছরের মধ্যে ভোট হয়েছে, সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন 12,000 টাকা মহিলাদের, 3100 টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন। মোহন মাঝি
সুভদ্রা যোজনা চালু করেছেন। রেখা গুপ্তাজি 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং 2,500 টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন। হরিয়ানাতে 500 টাকার গ্যাস, 2100 টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্পপত্র পূরণ করেছে। তাই শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো, আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। সাবধান থাকতে হবে সিপিএম থেকে। মিছিলে বলে ধর্মনিরপেক্ষতা জিন্দাবাদ, মুসলমানদের মিছিলে হটায় আর ভোট কাটে হিন্দুদের। গত লোকসভাতে 12টা সিট বিজেপির ক্ষতি করেছে এই মাকুরা, যারা টুকরে টুকরে গ্যাং বলে, কাশ্মীর মাঙ্গে আজাদি বলে, অপারেশন সিঁদুরের বিরোধিতা করে, পাকিস্তানে জল বন্ধ কেন, মোদিজি জবাব দাও, এই কথা বলে। এদের থেকেও আমাদের সতর্ক থাকতে হবে। 1 আগস্ট থেকে সম্ভবত ভোটার লিস্টের থরো রিভিশন কাজ হবে। আপনাদের ইলেকশন কমিশন তো চেষ্টা করছে। আপনি যদি উদ্যোগ না নেন, আপনি যদি বিএলওর কাছে না পৌঁছান, আপনি যদি নিজের বুথকে, নিজের শক্তি কেন্দ্রকে, নিজের পৌর ওয়ার্ডকে একেবারে রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট বানাতে না পারেন, লড়বেন কি করে? ইলেকশন কমিশন আশা করি তারা যেভাবে সংস্কারের পথে এগোচ্ছে, এই বাংলায় বিগত দিনে যা হয়েছে আগামী দিনে সেটা আমরা হবে না আশা করব। আমাদের কাজটাও সুন্দর করে গুছিয়ে করতে হবে। সর্বত্র ঘৃণা তৈরি হয়েছে এই সরকারের উপরে। এই সরকার কোন এদের কাছে কোন কন্যা, কোন বোন, কোন দিদি, কোন মা সুরক্ষিত নয়। বাংলার মাদের আমরা দেবী দুর্গার চোখে পূজা করি। আমরা সব সময় ভারত পিতা বলি না, ভারত মাতা বলি। আমাদের স্বামী বিবেকানন্দ মহাষ্টমীর দিন কুমারী পূজার মধ্য দিয়ে আজকে বাংলার কন্যা পূজা চালু করেছিলেন। এই বাংলায় কোন কন্যা সুরক্ষিত নয়, আরজি করের অভয়া সুরক্ষিত নয়, কালিয়াগঞ্জের তামান্না সুরক্ষিত নয়, কসবা ল গার্লস কলেজের ছাত্রী সুরক্ষিত নয়। তাই আমাদের দায়িত্ব কন্যা বাঁচাও, মমতা তাড়াও। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। আমরা মালদা দেখেছি, মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। বদলা আমাদের নিতে হবে। যদি কালিগঞ্জে 73% হিন্দু পোল ভোটের একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে, বাংলার 70% হিন্দু একসঙ্গে গিয়ে কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না? আমাদের বাড়ি বাড়ি যেতে হবে, কপালের উপরে নয়, সোশ্যাল মিডিয়ার উপরে নয়, কর্মের উপরে
প্রত্যেক বাড়িতে বাড়িতে নিবিড় সম্পর্ক তুলে বুথকে শক্তিশালী করে 30 জন বুথে যোদ্ধা তৈরি করে এই মমতাকে হারাতে হবে আর ওর ভাইপোকে জেলে পুরতে হবে। এটাই হোক শ্রমিক ভট্টাচার্যের আজকে সম্বর্ধনায় আমাদের শপথ। আর কথা বাড়াবো না, প্রতিদিনই বলি, আবার কালকে বলবো। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হীরক রানী, হীরক রানী, হীরক রানী। চোর মমতা, চোর মমতা, চোর মমতা, হিন্দু বিরোধী মমতা। আমরা নই, চোখা কি সবু দেখুছি। প্রভু জগন্নাথ মহাপ্রভু আজকে জালি হিন্দু গেছিল দীঘাতে, রথের চাকাও, রথের চাকাও নারকেলো, নারকেলো, নারকেলো। মমতা হটা।